আসসালামু আলাইকুম। এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি একটি খেজুর গাছ। কিন্তু এটি বাংলাদেশের দেশি খেজুর গাছ নয়। এটি সৌদি আরবের বিখ্যাত আরবীয় খেজুর গাছ। বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হওয়ায় রমজান মাস সহ সারা বছরই খেজুরের চাহিদা রয়েছে। কিন্তু দেশে উৎপাদন না হওয়ায় প্রায় শতভাগ আমদানি করতে হয়। কিন্তু আমাদের দেশেই এরকম ভাবে খেজুর গাছ আমরা চাষ করতে পারি। আমাদের দেশের মাটিতেই এই খেজুরের চাষ বা খেজুর উৎপাদন সম্ভব। কিভাবে বীজ থেকে এরকম খেজুরের চারা উৎপাদন করবেন এবং এরকম বাম্পার ফলন করতে পারেন সে ব্যাপারে আজকে দেখাবো। প্রথমে খেজুরের বীজ ৩ দিন অর্থাৎ ৭২ ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রাখবেন। তারপর সেই বীজগুলো লবণ পানি থেকে উঠিয়ে এনে সাদা পানিতে অথবা টিউবওয়েলের বা মোটরের পানিতে সেগুলো ধুয়ে এরকম একটি বক্সে টিস্যু পেপার দিয়ে তার উপর খেজুরের বীজগুলো রেখে দিবেন। খেজুরের বীজগুলো এমনভাবে রেখে দিবেন যেন এর নিচের যে টিস্যুর লেয়ার রয়েছে সেখান থেকে সে যেন ময়েশ্চার নিতে পারে। ঠিক তেমনি উপরে যে খেজুরের বীজ রাখা হয়েছে তার উপরে আরো একটি টিস্যু পেপারের লেয়ার দিয়ে দিবেন যেন উপরেও টিস্যু পেপার থাকে এবং নিচেও টিস্যু পেপার থাকে এবং এই টিস্যু পেপার গুলো ভিজিয়ে দেওয়ার পর যেন বীজগুলো উপর এবং নিচ উভয় দিক থেকে ময়েশ্চার বা পানি শোষণ করতে পারে। ময়েশ্চার বা পানি শোষণ করার পর ২ সপ্তাহ পর এই বীজগুলো থেকে জার্মিনেশন হবে, অর্থাৎ বীজ অঙ্কুরোদ্গম হবে। এই যে এইভাবে দেখানো পদ্ধতিতে আপনারা বীজের উপরে যে টিস্যু পেপার দেওয়া ছিল সেগুলো ভিজিয়ে দিবেন এবং ভিজিয়ে দেওয়ার পর এয়ারটাইট কন্ডিশনে রাখতে হবে। এয়ারটাইট কন্ডিশন কি? এই বক্সটিকে ঢাকনা দিয়ে রেখে দিবেন যেন এর ভিতরে বাইরে থেকে কোনো প্রকার বাতাস প্রবেশ করতে না পারে। বক্স অথবা বয়ম যদি নেন তাহলে ঢাকনা দিয়ে ঢেকে অন্ধকার জায়গায় অর্থাৎ যেখানে সরাসরি সূর্যের আলো প্রবেশ করে না সেরকম জায়গায় রেখে দিবেন। রেখে দেওয়ার পর ২ সপ্তাহ অপেক্ষা করবেন। এর মধ্যেই এই বীজগুলো অঙ্কুরিত হয়ে যাবে। এই যে ২ সপ্তাহ পর দেখা যাচ্ছে প্রত্যেকটা বীজ অঙ্কুরিত হয়ে গেছে। অর্থাৎ বীজ থেকে দেখেন এরকম শিকড়ের মতো অংশ দেখা যাবে। যখনই দেখবেন এরকম শিকড়ের মতো অংশ দেখা গেছে তখন এগুলোকে নিয়ে মাটিতে রোপণ করে দিবেন। মাটিতে রোপণ করার পর এই বীজগুলো থেকে খুব সহজেই চারা উৎপাদন করা সম্ভব। কিন্তু যেহেতু খেজুর গাছ একটি মরুভূমির উদ্ভিদ, সেহেতু এই গাছগুলো কর্দমাক্ত মাটিতে অর্থাৎ যেখানে পানি জমে থাকে সেখানে এই গাছগুলো লাগানো যাবে না। এমন জায়গায় লাগাতে হবে যেখানে পানি জমে না বা বেলে মাটি, এরকম জায়গায় খেজুর গাছ চাষের জন্য খুবই ভালো। এরকম অঙ্কুরিত বীজগুলো আপনি সরাসরি যদি ক্ষেতে আপনার মাঠে যদি লাগাতে চান তাহলে অনেক সময় দেখা যাবে ইঁদুরে খেয়ে ফেলতে পারে অথবা পাখি খেয়ে ফেলতে পারে। এজন্য করণীয় হচ্ছে এরকম টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে গোল বলের মতো করে নিবেন। যেন এই বলগুলোর ভিতরে থাকলে প্রোটেকশন হিসেবে কাজ করবে। এই টিস্যুগুলো পানি দিয়ে ভিজিয়ে দিবেন যেন মাঠে লাগানোর পর বা টবে লাগানোর পর এগুলো যেন পর্যাপ্ত ময়েশ্চার পায়। এগুলো লাগানোর পর কিছুদিন পর দেখবেন এই বীজ থেকে গাছের চারা বড় হতে যাচ্ছে। এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি প্রায় ৪ থেকে ৫ বছর বয়সী একটি চারা গাছ। এই গাছগুলোর একটি সুবিধা হচ্ছে একবার গাছ লাগানোর পর সেখান থেকে এরকম সাকারের মাধ্যমে নতুন চারা উৎপাদন হয়। এখানে বড় একটি চারার পাশাপাশি দেখেন আরো ২ টি চারা নতুন গজিয়েছে। এই পাশে একটি এবং অপর পাশে আরেকটি চারা গজিয়েছে। এই যে ছোট্ট একটি অংশ দেখা যাচ্ছে এইটি আরেকটি সাকারের চারা। এই সাকারের চারার একটি সুবিধা হচ্ছে এগুলো মাতৃ গাছ থেকে আলাদা করার পর প্রায় ২ বছর পরে ফলন ধরে। কিন্তু বীজের চারা থেকে ফলন ধরতে সময় লাগে ৬ থেকে ৮ বছর। বীজের চারার আরেকটা অসুবিধা হচ্ছে অধিকাংশ গাছই পুরুষ গাছ হয়ে যায়। তাই বীজের চারা প্রথমে একটি জমিতে ঘনভাবে রোপণ করে রাখবেন এবং সেখান থেকে যেগুলো স্ত্রী গাছ হবে সেই গাছগুলো দিয়ে বাগান করবেন। এরকম ঘনভাবে লাগিয়ে রাখার পর সেখান থেকে সাকড়া চারা উঠিয়ে নেবেন। কারণ পুরুষ গাছে পুরুষ ফুল এবং স্ত্রী গাছে স্ত্রী ফুল ধরে। কিভাবে চিনবেন? এখানে যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুরুষ ফুল
এবং এখানে যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্ত্রী ফুল। পুরুষ গাছে পুরুষ ফুল এবং স্ত্রী গাছে স্ত্রী ফুল ধরে। স্ত্রী গাছে এরকম প্রচুর ফলন আসে। তাই বাগানে রোপণ করার আগে স্ত্রী গাছ ভালোভাবে চিনে তারপর রোপণ করবেন। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।